হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তাহলে চলুন আমরা গাজরের হালুয়াটি বানাতে চলে যাই। তো আমি চলে আসছি গাজরের হালুয়া বানাতে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আপনারা যদি চান তাহলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন অথবা পুরোটা বাটার দিয়েও চাইলে করতে পারেন। তো আমি সামান্য তেল আর ঘি মিশিয়ে দিলাম। আমার ঘিটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে এখন আমি এই এলাচ আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। আমার তেজপাতা আর এলাচ ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি 5-6টা গাজর আমি সবজি কুড়োনি দিয়ে আগের থেকে কুড়িয়ে নিয়েছি। তো এখন আমি এই গাজরগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি গাজরটাকে ঘিয়ের সাথে ভেজে নেব। তো এইটা এরকম অল্প নাড়াচাড়া করে ভেজে নেবেন, তাতে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে। এই যে আমার ভাজাটা হয়ে গিয়েছে, আমি 3-4 মিনিটের মতো গাজরটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধকে জলের মধ্যে গুলিয়েও দিতে পারেন। তো দুধটা আমি দিয়ে দিয়েছি। এখন দুধের সাথে আমি গাজরটাকে আরও অল্প সময় নাড়াচাড়া করব। তো এই যে আমার দুধটা দেখেন অনেকটাই টেনে আসছে। তো এখন আমি দিয়ে দেব চিনি। তো আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিচ্ছি। তো চিনির পরিমাপটা আমি আপনাদেরকে বললাম না, কারণ মিষ্টিটা এটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। একটু বেশি দিতে চাইলে বেশি দিবেন, কম দিতে চাইলে কম দিবেন। দেখেন এখন চিনিটা দেওয়ার কারণে অনেক জল বেরিয়ে আসছে। এই যে তো আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা একটা দিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের আঁচটা করে দিচ্ছি আমি মিডিয়ামে। আর আসছি 5 মিনিট পরে। তো আমার 5 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা তুলে দেখছি। দেখেন অনেকটাই জল টেনে আসছে। খেয়াল রাখবেন যাতে তলানিতে লেগে না যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়াও দিতে পারেন। আর হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে সেই ক্ষেত্রে বাদ দিয়ে দেবেন, তাতে টেস্টের মধ্যে খুব একটা পার্থক্য আসবে না। আর এখন আমি অপেক্ষা করব গাজরের যে জলটা আছে এই জলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। তো এখন আমি আবার গ্যাসের আঁচ কম করে আমি আবার 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর আসছি আরও 2-3 মিনিট পরে। তো আমার আরও 2-3 মিনিটের মতো হয়ে গেছে। আমি আবার ঢাকনাটা তুলে দেখছি, আবার নেড়ে দেব। দেখুন অনেকটাই জল শুকিয়ে আসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম। আপনাদের কাছে যে বাদামটা থাকে সেটাই দেবেন। দিয়ে এখন আমি আবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। আর দেখুন জলটাও পুরোপুরিভাবে টেনে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। গিয়েছে আমার গাজরের হালুয়া। আমার এই হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলি শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।